ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী অলিউল রনি। সেখানকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। রনি, আপনি যে এলাকায় এখন আছেন, তো সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ওকে, ধন্যবাদ পূজা আপনাকে। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে এবং সকাল থেকে এখানে ছাত্রলীগ এবং কোঠা আন্দোলনকারীদের ভিতরে দফায় দফায় সংঘর্ষ হয় এবং বর্তমানে এখানে ছাত্রলীগকে হটিয়ে অবস্থান নিচ্ছে কোঠা আন্দোলনকারীরা। আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন এখনও কোঠা আন্দোলনকারীরা তাদের অবস্থানে সচল রয়েছেন এবং সেই সাথে তারা একটি দাবি এখানে এখনও তুলছেন, সেটি হচ্ছে তাদের এক দফা যে দাবিটি, যে কোঠা বৈষম্য বিরোধী যে ছাড়বেন না বলে আমাদের জানিয়েছেন। এছাড়াও আজকে সকাল থেকে আমি এই কোঠা আন্দোলনের বিভিন্ন জায়গা হবে ততক্ষণ তারা এই জায়গা নিয়েছেন। এছাড়াও আজকে সকাল থেকে আমি এই কোঠা আন্দোলনের বিভিন্ন জায়গা ঘুরছি এবং ঘুরে যে ব্যাপারটি দেখছি বা লক্ষ্য করেছি সেটি হচ্ছে আপনার নিউ মার্কেট থেকে শুরু করে চানখারপুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এরিয়াতে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় কোঠা আন্দোলনকারীরা এবং ছাত্রলীগ, এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়। এবং আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে নিউ মার্কেটে একজন সহ মোট 4 জন মারা যায় এবং সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সিটি কলেজ এবং ইডেন মহিলা কলেজ সহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে। কিছুক্ষণ আগে আমি ছাত্রলীগের একটি প্রোগ্রাম ছিল প্রতিবাদ সমাবেশ, ইনফরমেশন চাচ্ছি যে কিছুক্ষণ আগে আমি ছাত্রলীগের একটি প্রোগ্রামও ছিল প্রতিবাদ সমাবেশ, সেটিও কভার করে এসেছি এবং ছাত্রলীগের পক্ষ থেকে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যে তারা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে রয়েছেন, কিন্তু তারা একটি কথা বলার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে যে এখানে সাধারণ ছাত্রছাত্রীর সংখ্যাটা 10% নেই, এর 10% রয়েছে এবং এর বাইরে জামাত শিবিরের মাধ্যমে এই আন্দোলনটি চলছে বলেও তারা দাবি করছেন। এবং সেই সপ্তাহে আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াকে নিরাপত্তার চাদরে এক ধরনের বিছিয়ে রাখা হয়েছে এখন, এবং সেই সাথে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম, বগুড়া এবং রাজশাহী অঞ্চলেও বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং সেই সাথে আপনাকে আরেকটি বিষয় আমি যেটি আপনাকে জানাতে চাচ্ছি যে ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিটি ক্যাম্পাসে আপনার শান্তিপূর্ণ কর্মসূচি বজায় রাখার জন্য ছাত্রলীগ সভাপতি আহ্বান করেছেন। এবং আমি যদি আপনাকে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে আরেকটু বলি, সেটি হচ্ছে প্রতিটি হলে কিন্তু কোঠা আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন, বিশেষ করে সুপিয়া কামাল হল এবং জগন্নাথ হল, শহীদুল্লাহ হল এবং বিজয় 71 হল, প্রতিটি হলেই তাদের অবস্থান রয়েছে। এবং আমি যদি আপনাকে আমি আপনার সাথে যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে শুরু হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন যে কোঠা আন্দোলনকারীদের। আমি যদি আপনাকে আপনি দেখতেই পাচ্ছেন যে দুপক্ষে সেক্ষেত্রে তাদের হাতে লাঠি এসোটা সবই রয়েছে এবং দুপক্ষ কেউ কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়। এবং সেই পত্রে এখন যে অবস্থান তারা ধরে রেখেছে এবং তারা বলছে যে তারা রাত অবধি এই অবস্থানে থাকবেন বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পূজা। রনি, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।